চেটেপুটে খাও এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এখানে আজকে আমি ডিমের একটা রেসিপি বানাবো। তো ডিমটাকে সেদ্ধ করে নিয়ে আধখানা করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। তো এরপর দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি। ডিমটাকে কিন্তু আমি কুসুমের সাইডটা তেলের দিকে দিয়ে দিচ্ছি। এটার একটাই কারণ যে ডিমটার কুসুমটা যাতে ছেড়ে না বেরিয়ে আসে, মানে কুসুমটা সেট হয়ে যাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হলে, তারপর উল্টে দিয়ে আবার ডিমের অপোজিটটা ভেজে নেব। তো এইভাবে করলে যখন আমি মশলা কষাবো তখন কিন্তু ডিমের কুসুমগুলো ছেড়ে আসবে না, তাহলে একদম রান্নাটা পারফেক্ট হবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে করে ডিমগুলো প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। তো সেদ্ধ করা ছিল আলুটা, ওই লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা, ব্যাস, আর কিছু ফোড়নে দেব না। এরপর দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে বাটিনি, অল্প আধ গোটা আধ বাটা পেঁয়াজটা এরকম রেখেছি। তো পেঁয়াজটা তেলের সঙ্গে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে মশলাটার সঙ্গে দেখুন, মানে তেলের সাথে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো এখানে টমেটোর পিউরি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাকে পিউরি করে নিয়েছি, মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে বেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম এটা, পেঁয়াজের সঙ্গে ভালোভাবে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু আছে আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটার ভাগটা একটু কম আছে, আদা বাটার ভাগটা রসুন বাটার থেকে একটু বেশি আছে, মানে 1 চামচ আদা নিলে হাফ চামচ রসুন বাটা নিতে হবে। তো অনেকে আছেন রসুনের ফ্লেভারটা অনেকে স্ট্রং পছন্দ করেন, অনেকে আবার একেবারেই ভালোবাসেন না। তো এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লবণ আর হলুদ, ব্যাস, মশলার মধ্যে এইটুকুই গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে টমেটো, পেঁয়াজ আর এই হলুদ লবণ সব একসাথে মিশিয়ে নেব। এটা হলো গোটা গোলমরিচ, সেটাকে হামালদিস্তাতে থেতো করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। কারণ আমি লঙ্কার গুঁড়ো কোনো কিছু অ্যাড করিনি, এই গোলমরিচের যে ঝালটা সেটা কিন্তু খেতে টেস্ট লাগে। এরপর দিয়ে দিলাম জল, মশলাটাকে হালকা কষিয়ে নেব। দিয়ে মশলাটা একটু হালকা গরম হয়ে ফুটে গেলে দিয়ে দেব আলু আর ডিম সেদ্ধ যা ছিল, আস্তে আস্তে ঢেলে দেব। দেখুন আমি যেই সাইডটা প্রথম ডিমকে ভেজেছিলাম, মানে কুসুম সাইডটা তলার দিকে রেখেছিলাম, তো সেইভাবেই মশলার মধ্যে দিলাম। আর এই যে ভেজে রাখার যে ডিমের তেলটা, এটা কিন্তু ফেলে দেব না, এটাও দিয়ে দেব মশলার মধ্যে। এরপর ফুটে গেলেই কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। এরপর সার্ভ করে নেওয়ার পালা। তো ডিম এমন একটা জিনিস সকলেরই কিন্তু পছন্দের, আর ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে এই রকম মাখো মাখো যদি ডিমের গ্রেভি বানিয়ে দেওয়া হয়, সকলেই খুব মন দিয়ে খাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।